হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হয়ে কোনো ট্রিপ সাকসেসফুল হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা বন্ধুরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম একটা অফবিট ডেস্টিনেশনে, আর তার আগে মাঝ রাস্তায় ঘুরে নিয়েছিলাম আমাদের সবার ফেভারিট মিরিক। আমরা এখন জংশনের বাইরে খাওয়া দাওয়া করছি। এটা বোঝাই যাচ্ছে আমি ছেলেদের চশমা পড়ছি। হ্যাঁ ঠিক এরকম বেসুরো গলায় চিৎকার করতে করতে আমরা রওনা দিয়েছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আর আমাদের ফার্স্ট স্টপ হলো টিংলিং ভিউ পয়েন্ট। পাইন গাছ দেখতে শুরু হওয়া মানে হচ্ছে আমরা পাহাড়ের অনেক উপরে চলে আসছি। আমরা এখন নামলাম হচ্ছে টিংলিং ভিউ পয়েন্টে, আর এখানে আছে পুরো আই লাভ মিরিক। এখানে বড় বড় করে আই লাভ মিরিক লেখা রয়েছে, আর উপরে দাঁড়িয়ে নিচের ভ্যালির ভিউটা কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। বেশ কয়েকটা রেস্টুরেন্টও আছে, তোমরা গেলে খেতে পারো। আমাদের তো সময় হয়নি, সবাই ফটো তোলায় ব্যস্ত। টিংলিং এর ওই জায়গাটা কোথায় যেখানটাতে সবাই ট্রেক করে? জীবনে প্রথম বন্ধুদের সাথে ট্রিপ তো আমাদের সবার ভিতরে বানি জেগে উঠেছে, ইউ নো ইয়ে জাবানি হ্যাঁ দিবানি। হাই গাইস, তো আমি এখন চলে এসেছি মিরিক লেকে। আমাদের কাছে সময় খুব কম আছে, অতটুকু সময়ের মধ্যেই লেসি কতটুকু মিরিক লেকটা এক্সপ্লোর করা যায়, তো চলো। গাড়ি থেকে নেমেই চোখ পড়ে গেল এই রং বেরঙের দোকানগুলোর দিকে। সত্যি পাহাড়ে ঘুরতে গেলে এই উলের জিনিসের দোকানগুলো দেখলে না এত ভালো লাগে, মনে হয় যেন সবকিছু কিনে নেই। এমনিতেই এখানে আসলে না চারিদিকে এত দোকানপাট, কালারফুল উলেন সোয়েটার, স্কার্ফ, এত কিছু টুপি, এত কিছু দেখলে মাথাটা এমনিই ঘুরিয়ে যায়। মানে ওইগুলোর থেকে চোখটাকে সরিয়ে অন্যদিকে যাওয়াটা খুব কঠিন ব্যাপার। দেখলেই মনে হয় সবকিছু কিনি। চলো। মিরিকের ডিস্টেন্স আমাদের শিলিগুড়ি থেকে প্রায় 46 কিলোমিটার মতো। একটা গোটা দিন কাটানোর জন্য এটা কিন্তু একটা বেশ দারুণ জায়গা। তাছাড়া দার্জিলিং গ্যাংটকের টুরিস্টরাও কিন্তু বাড়ি ফেরার আগে এই জায়গাটা একবার অবশ্যই ভিজিট করে যাবে। ওই যে বললাম মানে মিরিকের এই জায়গাটা এতটা হ্যাপেনিং, শুনতেই পাচ্ছো গান বাজছে, সব ড্রেস পরে নেপালি ড্রেস পরে বাচ্চাগুলো নাচানাচি করছে, এত কিছু খাবারের দোকান। আমরা মোমো অর্ডার করলাম। মানে এরকম হ্যাপি প্লেসে আসলে কিন্তু মানে একটা দারুণই লাগে। আর আমার তো ভিড়ভাড়টা এমনি ভালো লাগে, এত লোকজন চারিদিকে প্রচুর বিভিন্ন রকমের খাবারের দোকান। অনেকে রং বেরঙের নেপালি ড্রেস পরে ফটো তুলছে, কেউ ঘোড়ায় চড়ছে, কেউ ওই 360 ডিগ্রি ক্যামেরাগুলোতে উঠে ডান্স করছে। এত সুন্দর লাগছিল চারপাশটা। মোমোটা খেতে খুব বাজে ছিল, মোটা মোটা ডাল্লায় ভর্তি, মুখের মধ্যে পুরো ডাল্লাটা লেয়ার পড়ে গেছিল, এত বাজে ছিল। পাহাড়ি মোমো তো বেসিক্যালি ভালোই হয়, তবে আজকে আমাদের মোমোর লাকটা খারাপ ছিল। যাক, মোমোটা খারাপ হলে কি হবে, লোকেশনটা পুরো 10 on 10। উফ, হাতে একটু সময় বেশি থাকলে কত কিছু করা যেত এখানটাতে। বোটিং করা যেত, ঘোড়ায় চড়া যেত, ড্রেস পরা যেত নেপালি। তোমরা কিন্তু মিরিকে গেলে অবশ্যই এই সব কিছু করবে। আমি বললাম না, এখানটাতে একটা গোটা দিন তোমরা ইজিলি কাটিয়ে যেতে পারবে খুব সুন্দরভাবে। আমাদের আজকে টাইম নেই, তাই আমরা এখানটাতে ড্রেস পরে ফটো তুলতে পারবো না, বাট তোমরা আসলে অবশ্যই এখানে ড্রেস পরে ফটো তুলবে। ড্রেসগুলো এখানে নতুন চালু হয়েছে, আমি লাস্ট টাইম যখন এসেছিলাম ছিল না। আর ড্রেসগুলো সত্যি খুব সুন্দর। মানে আমি দার্জিলিংয়ে দেখেছি, দার্জিলিংয়ে যেহেতু এত বেশি টুরিস্ট হয়ে গেছে না, ওদের ড্রেসটা পুরো ফাঁকিবাজি। মানে যে নিচে যে গাউন, নিচে যে স্কার্টের মতো পরা, সেটা ইভেন ফুল বডি কভারও করে না। যেটা তোমার ড্রেস নিচে পরা থাকে, প্যান্ট যাই থাকুক, সেটা পুরো দেখা যায়, মানে শুধু সামনে থেকে ড্রেসটা থাকে। বাট এখানের প্রত্যেকটা ড্রেস প্রচন্ড সুন্দর, তো এখানে আসলে অবশ্যই ট্রাই করবে। আমার ইচ্ছা করছে, বাট আজকে আমাদের সময় নেই। मोजिटो ब्लू लेमन खाएंगे तो 50 का भी है, मिक्स कर दे इसको। দেখো ঠান্ডার মধ্যে কেউ এখানে গোলা খাচ্ছে, কেউ আইসক্রিম খাচ্ছে। আসলে এত খাওয়ার চারিদিকে না, যেটাতেই চোখ পড়ে মনে হয় একটু টেস্ট করে দেখি। অনেকে আবার পায়রাকেও খাওয়াচ্ছে, কত পায়রা ঘুরে বেড়াচ্ছিল। আমাদের মিরিক ঘোরা কমপ্লিট। পুরোটা ঘুরতে পারলাম না, অতটা সময় নেই হাতে, কিন্তু দারুণ লাগলো, খুব মজা হলো। এতজন মিলে ঘুরলাম, আর এত কিছু খাওয়ার জিনিস, এত কিছু করার জিনিস চারিদিকে, দারুণই মজা লাগলো। তোমরা মিরিকে এসছো কিনা, আর আসলে তোমাদের মিরিকটা কেমন লাগে আমাকে কমেন্টে জানাও। আমি 1-1.5 বছর আগে লাস্ট এসেছিলাম, তার থেকে এখন অনেক বেশি মানে দোকান, তারপর ড্রেস অনেক কিছু নতুন হয়েছে, বেশ মজা লাগলো। যতই ঠান্ডা পড়ুক, আইসক্রিমটা আমি না বলতে পারবো না।
এরপর রওনা দিলাম আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন, যেখানে আমরা রাতে স্টে করব। বাই দ্য ওয়ে, তোমাদের মিরিক কেমন লাগলো? ভালো লাগলে ভিডিওটাকে ঝটপট শেয়ার করে দাও। আপনার নাম বল দো, मैं ব্লগ पे নাম্বার ডাল दूंगी। আদিত্য, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমাদের যদি দরকার হয় কন্ট্যাক্ট করে নিতে পারো। আর গাইজ, আমরা স্টে করেছিলাম এই অ্যামেজিং লোকেশনটাতে, যেটা ডিটেলস আমি তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। এখন ওরা ছাইয়ে ছাইয়ে রিল বানাবে, তার জন্য স্টেপ শেখানো হচ্ছে। এই দেখো।